নবীজির পাগল, আমি মদিনার দলে বালি মোর, মদিনার দলে বালি মোর নয়নের কাজল, আমি নবী আমরা কার পাগল? আলা হযরত বলেন মোরা দানে মানে তন্নে সব ফুকা দিয়া, মোরা তন্নে মানে তন্নে সব ফুকা দিয়া, সবসে রানবী সবসে এখন আমাদের দেশে একটা দল বের হয়েছে আহলে হাদিস। আপনাদের এখানে তো আছে, এখানে থাকলেও থাকতে পারে। বাবা যেখানে ফসল আছে ওখানে আগাছা থাকবই। তারপরও দোয়া করবো আল্লাহ যেন হেদায়েত নসিব করে। নবী না হলে কিছুই হতো না বলেছে জাল হাদিস। আমাদের হুজুররা অনেক ওয়াজ করেন লাউলা কালামা খালাকতুল আফলাক, এটা কিন্তু আফলাক শব্দটা কিন্তু হাদিসে নাই। তো এরা তো উসুল হাদিস জানে না। মূল হাদিস হলো, তোমরা যারা আহলে হাদিস শিখে নাও, মূল হাদিস কোনটা? আল্লাহ বলেন লাউলাকা লামা খালাকতুস সামা, এটা সহিহ হাদিস। হে নবী আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না। লাউলাকা লামা খালাকতুল জান্নাহ, আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। এই সবগুলো হাদিস এনে এটাকে বলা হয় রিওয়ায়াত বিল মানা। লাউলা কালামা খালাকতুল আফলাক, এটা রিওয়ায়াত বিল আলফাজ নয়, এটা রিওয়ায়াত মানা। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এখনো আলেম আছে তো? আলেম থাকলে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেই আছে। যারা আমার নবীর বাগানকে পাহারা দিচ্ছে, যারা নবীর বাগান পাহারা দিচ্ছেন, আপনারা একটু আকাশে লক্ষ্য করছেন কিনা জানি না, অনেক সময় আকাশের মধ্যে কিছু নক্ষত্র আছে, সবাই মিটমিট করে আলো দিচ্ছে, আবার কিছু দেখা যায় সাঁ করে দৌড় দিল, আসেনি? দেখছেন এগুলো? জি হ্যাঁ, এই আসমান পাহারা দেওয়ার জন্য, আসমানের পবিত্রতা রক্ষার জন্য, আসমানি সংবাদ হেফাজত করার জন্য আল্লাহ এক প্রকার নক্ষত্র আল্লাহ বানিয়েছেন। এদের কাজ হলো শয়তান, জিন 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 শয়তান আসমানি সংবাদ নেওয়ার জন্য যেত। কথা যখন বের হয়েছে একটু বলে দিই, কষ্ট তো হবে না তো? আমার রাসূল দুনিয়াতে আসার আগে এই জমিনের মধ্যে কিছু জিন ফকির ছিল, জিন সাধক। এখন আসেনি, থাকতে পারে কিছু জিন সাধক। আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন, কথাটা একটু লম্বা হয়ে গেল, আর কি করবো, আমি শেষ করে দেব ইনশাল্লাহ। কিছু জিন সাধক ছিল আমার নবী দুনিয়াতে আসার আগে। তো কোনো মানুষ তার কাছে আসলে, হুজুর আমি একটা ব্যবসা করতে চাচ্ছি, আমার ব্যবসার মধ্যে লাভ হবে না ক্ষতি হবে,
আমাকে একটু দয়া করে বলবেন? বলে তুমি 2-3 দিন পরে আসো। খুব মনোযোগ সহকারে শুনবেন। তুমি কয়েকদিন পরে আসো। কয়েকদিন পরে আসো মানে বুঝছেন, আগামী 1 বছর কারা কারা ব্যবসা করবে, কার কার ব্যবসার মধ্যে লাভ হবে, এই জিনিসটা আল্লাহ এলান করে দেয় আসমানি জগতে। তখন আসমানি ফেরেশতারা, আসমানি জগতের ফেরেশতারা এগুলো আলোচনা করে যে অমুক অমুক অমুকের ব্যবসার মধ্যে আগামী বছর বেশি লাভ হবে, অমুকের ব্যবসার মধ্যে ক্ষতি হবে। এগুলো আসমানি জগতের ফেরেশতারা একে অপরের সাথে কি করে আলোচনা করে। তখন ওই জিন সাধক যারা আছে ওরা তার মুআক্কেল যে জিন আছে তাকে পাঠিয়ে দেয়, এ তুমি দর দে তো। তখন ওই জিনগুলো দরে গিয়ে আসমানের নিচে কান লাগিয়ে দিত। কথা বুঝতেছ না মনে হয়? আসমানের নিচে গিয়ে কান লাগিয়ে দিত যে তার মুআক্কেল যার কথা তার আলোচনা কখন আসতেছে। যখন ফেরেশতারা তার সম্বন্ধে কথা বলতেছে যে অমুক অমুকের ছেলে অমুক, এই ব্যবসার মধ্যে তার অনেক লাভ হবে, এই জিন সংবাদগুলো শুনে করে এসে ওই জিন সাধককে বলে হ্যাঁ হ্যাঁ ওনার ব্যবসার মধ্যে অনেক কি হবে, লাভ হবে। তুই ঠিক 2-3 দিন পর আসলো, এই তুই আমাকে কি দিবি বল, তোর ব্যবসার মধ্যে অনেক টাকা লাভ হবে, আমাকে কি দিবি বল। এই জিন সাধক কথাটা বুঝতে পারলেন? তখন ওই জিন আসমানি খবর নেওয়ার জন্য আসমানে যেত, আসমানের কানে নিচে গিয়ে কান লাগিয়ে দিত। আমার নবী আসার কারণে ওই জিনগুলো আর যেতে পারে না। আল্লাহ বলে আমার মাহবুব নবীর উসিলায় শুধু জমিন রক্ষা করবো তাই না, আসমান জগৎ রক্ষা করা হবে। তখন ওই জিন শয়তান যখন আসমানি খবর নেওয়ার জন্য আসমানের দিকে যায়, তখন একদল নক্ষত্র বানিয়ে রাখছেন, তাদের কাজ হলো করে দৌড়ে গিয়ে পারমাণবিক বোমার মতো ওই জিনকে মেরে হয়তো সমুদ্রে ফেলে দেয়, হয়তো পাহাড়ে ফেলে দেয়। আপনার কথা বুঝতেছেন না? আল্লাহ আসমানি জগৎকে কি করছেন? হেফাজত করছেন। আমার ভাইয়েরা, আসমানি জগৎকে একদল নক্ষত্র দ্বারা শয়তান থেকে আসমানি জগৎকে আল্লাহ রক্ষা করছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনকে রক্ষা করার জন্য আল্লাহ কিছু নক্ষত্র বানিয়ে রাখছেন। এদের কাজ হলো আমার নবীর বাগানের মধ্যে যদি কেউ ত্রুটি করতে চায়, এরা ওই নক্ষত্রের মতো সাহ করে দর দিয়ে, যেমন আমার আলা হযরত, যেমন গাজী শেরে বাংলা, এমন কিছু আলেম আছে এরা রাত্র দিন নবীর বাগান পাহারা দিচ্ছে। ইসলামের নামে কোন মানুষ কোন দিক দিয়ে ইসলামকে কলুষিত করতেছে, বাতিল আসতেছে, কোন দিক দিয়ে আসতেছে, এগুলো পাহারা দেওয়ার জন্য একদল নবীর প্রেমিক বসে আছে। একজন শায়ের সুন্দর বলছেন, দেহের মে बातलूं की सवालात का बन के यहाँ मदरसा एक जवाब आ गया, बन के शेरे बंगला एक जवाब आ गया। সারা পৃথিবীর বাতিলের হাজার প্রশ্নের জন্য জবাবের জন্য একজন আলা হযরত যথেষ্ট, একজন গাজী শেরে বাংলা যথেষ্ট। ঠিক কি না ভাইরা? মস্তকে আলা হযরত, মাশাআল্লাহ, সবাই মস্তকে আলা হযরত। মস্তকে আলা হযরতের দাবি করলে আপনাদেরকে নবীর বাগানের পাহারাদার হতে হবে। আর নবীর বাগান পাহারা দিতে পারবেন?
আমার আজিজ মুশতাকের হাতকে শক্তিশালী করো। আমি চট্টগ্রাম থেকে এখানে আসতে পারবো না, এখানে যারা আছে এদের হাত শক্তিশালী করতে হবে। এদের হাত শক্তিশালী করলে সুন্নিয়ত মজবুত হবে, আর হযরতের মস্তক মজবুত হবে। ঠিক কিনা ভাইরা? জি বাবু না, আমরা তাদেরকে দোয়া করি, আল্লাহ তাদের ইনশাআল্লাহ। ওই দিন আমি কবরের কথা বলছিলাম যে কবরে তো আমার দয়াল নবী আসবে। কি এক পাগল সুন্দর বলছে, আপনারা তো পড়তে পারেন না, সমস্যা ওখানে, আমি তো বয়স্ক মানুষ। মন কর না কি রে রাগে যাবে যে কবরে, মন কর না কি রে রাগে যাবে যে কবরে, আমান এ দরদি মদিনা শহরে। ঠিক কিনা রে বাবা? কই আপনারা পড়তেছেন না তো? মন কর না কি রে রাগে যাবে যে রে, মন কর না কি রে রাগে যাবে আমান এ দরদি মদিনা। রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা শরে, রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা শরে। আর কেউ কাঁদবে না কেন? তোমার নেইমার কাঁদবে না? এ নেইমার পার্টি আসেনি, টিমার পার্টি আসেনি, মেসি মশা। দোয়া করা আল্লাহ তাদেরকেও যেন হেদায়েত নসিব করে। ইনশাআল্লাহ চলে আসবে। কই যাবে? রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা শরে, রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা শরে। পাপের মাফে সাজদায় পড়বে, পাপের মাফে সাজদায় পড়বে আল্লাহর দরবারে, মন কর না কি রে কি বিশেষ আছে? কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতের পারে, মন কর না কি এ বলতেছে দে আমার ডেড বডি যখন কবরে দফন করবা সবাই তো চলে আসবে, কেউ তো আমার সঙ্গে যাবে না। এদিন দুদিন আগে আমার একজন বন্ধু মানুষ জোয়ারা সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল আলহান মাওলানা আমিন আল কাদেরি চলে গেল, আরো কয়েকজন চলে গেল। কবরে দফন করে আসবো, কেউ যাবে? এমন কোন বন্ধু? তিনি বলছেন যে আমার যখন তোমরা কবরে দফন করবা তো নবীর হাদিস মোতাবেক ওখানে তো আমাকে পরীক্ষা করার জন্য দুজন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার অপরজনের নাম নকির। কিন্তু এই মুনকার নকির আসার আগে আগে আমার একজন দয়ালু নবী আমার কবরে আসবে। হ্যাঁ, আমার নবী আসবে। কি বিশ্বাস আছে? কার কার আছে হাত উঠে দেখান। আরে বাবা সবার আছে।
আল্লাহ তুমি কবুল করো। আমার নবী আসবে, বড় আফসোস এ হাদিসের ব্যাখ্যায় এই সুন্নি মাদ্রাসা ছাড়া অন্য যত মাদ্রাসা আছে এই প্রত্যেক মাদ্রাসায় এ হাদিসের ব্যাখ্যায় ওরা অপব্যাখ্যা করে। কি নবী কিভাবে আসবে একটা ফটো দেখাবে। আমি আলেম ওলামাদের খেদমতে দুই হাত করজোর করে বলবো, আপনার হাদিস বুঝে না আসলে হাদিস বুঝে এমন অভিজ্ঞ মানুষের কাছ থেকে বুঝাই নিবেন। আপনি হাদিসের অপব্যাখ্যা করবেন কেন? এটা একটা কমপ্লিট হাদিসের অপব্যাখ্যা। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। আর এমন তিনটি প্রশ্ন, এগুলো অন্য হাদিস, বুখারী হাদিসের মধ্যে প্রশ্ন একটা। এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ওনার সম্পর্কে তোমার আকীদা বিশ্বাস কি? ওখানে থাকবে? ওখানে থাকবে না? হাজার রাজুল, এই মহাপুরুষ থাকবে? তেহরা বলে নবী ইন্তেকাল করছেন। আহা নাউজুবিল্লাহ বলেন কেন? নবী ইন্তেকাল করছেন তো, এটা তার নাউজুবিল্লাহ বলার কথা না। আমার রাসূল ইন্তেকাল করছেন তো ঠিক আছে, অসুবিধা কি? তো নবী ইন্তেকাল করলে এখানে আসতে পারে না? এটা রাখো বাবা, আমি যেটা বলি এটা তো থাকবা। আমি এখন বুখারী আর মুসলিম থেকে দলিল দেব, একেবারে বুখারী মুসলিম থেকে দলিল তাদের কাছে আছে কিন্তু তারা জানে না। আচ্ছা, এখানে অনেক উলামা ইকরামরা আছেন, মেরাজের হাদিস বুখারী মুসলিমের সহিহ হাদিস নাই, মেশকাতে নাই। আমার রাসূল যখন, আমি ওই সমস্ত আলেম ওলামাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই সমস্ত হাদিসের অপব্যাখ্যা করো, আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। বাইতুল মুকদ্দাসের আনুষ্ঠানিকতা শেষ করে আমার নবী যখন বোরাকের ফিটে চড়ে জিবরিল সহ মেরাজে যাচ্ছিলেন, বাইতুল মুকদ্দাস থেকে সোজা আসমানি জগতে গেলেন। ফাস্তাফতাহা জিবরাইলু আলাইহিস সালাম, জিবরিল ইসলাম ডাক দিলেন, এ ভাই দারওয়ান কই, দরওয়াজা খুলো। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার কথার লাইনে আছেন? জিবরিল বলেন, এই দরজা খোলো। তাহলে আসমানেও দরওয়াজা আছে, এক মশলা সাবেত হয়ে গেল। দ্বিতীয় নম্বর, সেই দরওয়াজার গেটের মধ্যে দরওয়ানও আছে, ওই দরওয়ানের নাম ইসমাইল। এই দরজা খুলো। আপনি আমার কথা লাইনে আছেন তো? তো উনি কি বলবেন? মানান্তা, আপনার পরিচয়? আনা জিবরিল, আমি জিবরিল। হুজুর, ইমামুল মালায়েকা, ফেরেশতাদের সরদার, আমি জিবরিল। আচ্ছা, ওয়া মান মাআকা, কি বলে? ওয়া মান মাআকা, তো হুজুর আপনার সঙ্গে আরেকজন উনি কে? কালা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা হলো কথা? এটা বুঝে না, আমাকে একটু হেল্প করবেন। প্রশ্ন কয়টা হলো? উত্তরও কয়টা হলো? দুইটা। হুজুর আপনি কে? আপনার পরিচয়? আমি জিবরিল। ওয়া মান মাআকা, আপনার সঙ্গে ইনি কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা হলো? দুই। তৃতীয় নম্বর, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? ওনাকে কি? আমার নবী মেরাজে যায় নাই, আমার নবীকে মেরাজে দুলা বানিয়ে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। সুবহানাল্লাযী আসরা। হ্যাঁ, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, উনি দাওয়াত ছাড়া এখানে আসতেছেন না। কয়টা হলো? আপনি আমার কথার লাইনে আছেন তো? এখান থেকে একটা মসলা মনে রাখবেন, আপনার ঘরের গেটের মধ্যে কোনো মানুষ আসলে আগে ভালো করে পরিচয় নিবেন। পরিচয় নেওয়া ছাড়া হুট করে কেউ গেট খুলবেন না। মনে থাকবো কথাগুলো, মনে থাকবো। আপনি কে, আপনার সঙ্গে উনি কে, কি জন্য আসছেন,
আগে সব ভালো করে কিনিবেন, পরিচয় নিতে হবে, কিন্তু না নিলে কিন্তু বিপদ আছে। এই নবীর হাদিস এগুলো ভালো করে আমল করলে আপনি কোনোদিন অ্যাক্সিডেন্ট করবেন না ইনশাআল্লাহ। এই তো সমস্যা। কয়টা হলো? 3 প্রশ্নের উত্তর যখন পেয়ে গেল, আসমানের দরওয়াজা খোলা হলো। আমার দয়াল নবী বলেন, আসমানের গেট যখন খুলে দেওয়া হলো, আমি নবী জিবরিল সহ বুরাক সহ প্রথম আসমানে কদম রাখলাম। সামায়ে দুনিয়া, দুনিয়ার আসমানের উপর কদম রাখলাম। দেখলাম ওই আসমানি দরওয়াজার পাশে একজন মুরব্বী বসে আছে, একজন নুরানি সুরতের মানুষ বসে আছে। এগুলো সহিহ হাদিসের কথা বলছি। এখানে তো কিতাব থাকবে, আমার মুস্তাক কাছে থাকবে, এখানে উলামায়ে কেরামদের কাছে থাকবে। আপনারা আমার কথা লাইনে আছেন? জিবরিল বলেন, নবী গো, ইনাকে চিনেন? ইয়া রাসূলুল্লাহ, ইনাকে আপনি চিনেন? আমার নবী বলেন, জিবরিল তোমার কথা তুমি বলো না, তুমি পরিচয় দাও, যে তোমার ডিউটি। বলে, হাযা আবুকা আদম। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার বাবা আদম আলাইহিস সালাম। ফাসাল্লিমহু, আপনি তাকে সালাম করুন না। আমার নবী সালাম করলেন। আদম আলাইহিস সালামের সালামের উত্তর দিয়ে দোয়া করলেন, মারহাবা ইয়া ইবনাস সালেহ, মারহাবা ইয়া নবিয়াস সালেহ। এই হাদিসগুলো আছে, সহিহ না গায়রে সহিহ? সনদের মধ্যে কোনো দুর্বলতা আছে? ওরাও তো বর্ণনা করে নাই। তা আদম আলাইহিস সালাম কোথায়? মানুষের কথা আপনার কথা বুঝেন না মনে হয়। আদম আলাইহিস সালাম কোথায়? উনি ইন্তেকাল হয়েছেন 1000 বছর আগে, প্রায় 6000 বছর ধরেন, প্রায় 6000 বছর আগে উনি ইন্তেকাল করছেন। তো ওনাকে আসমানে দফন করা হয়েছে? আসমানে কবরস্থান আসেনি? কি মুস্তাক, আসমানে কি কবরস্থান আছে? নাই, বুধ কবরস্থান আছে, বুধ আসমানে। ওনাকে দফন করা হয়েছে এক রাবায়েত মোতাবেক শ্রীলঙ্কার পাহাড়ে, অপর রাবায়েত মোতাবেক মক্কায়ে মুআজ্জামার ঐতিহাসিক পাহাড় আবু কুবাইস পাহাড়ে। এভাবে 3টা অভিমত। 6000 বছর আগে ইন্তেকাল করছেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। কিন্তু মেরাজের রাত্রে আমার নবী গিয়ে দেখলেন আদম আলাইহিস সালাম কোথায়? জি, সালাম দিছেন? উত্তর দিছে? আচ্ছা, ওটাও কি ফটো ছিল না? ডাইরেক্ট কি বলেন আপনারা? কি বলেন? ওনা কি ফটো ছিল? ফটোকে কেউ সালাম দে? ফটো কি উত্তর দিতে পারে? আমার নবী সালাম দিয়েছেন তো, উত্তর দিয়েছেন তো। মারহাবা ইয়া ইবনাস সালেহ, হে নেককার ছেলে, মারহাবা মারহাবা, ওয়েলকাম, খুশ আমাদের। কোথায়? দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। নামাজ টানছিলেন আমার নবী 50 ওয়াক্ত, ও মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। তো এদের কাছে জিজ্ঞাসা করবেন, ইনি কি সত্যি মূসা আলাইহিস সালাম ছিল না ফটো ছিল? ফটো কি কথা বলতে পারে? নবী গো, আল্লাহ আপনার উম্মতের জন্য কিছু দিয়েছেন? হায় মূসা, আল্লাহ আমার উম্মতের জন্য এত নিয়ামত দিয়েছেন, কোন নবীর উম্মতের জন্য দেয় নাই। হুজুর আমাকে একটু বলো না কি দিয়েছে? আরে 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম বলেন, নবী গো, আপনার উম্মত দুর্বল, 50 ওয়াক্ত নামাজ পারবে না। ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ওয়াপস যান, নামাজ কমায় আনুন। বারবার পাঠাচ্ছিলেন কে? এটা কি ফটো ছিল বুঝা নাকি? তো মূসা আলাইহিস সালাম কোথায়? প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আদম আলাইহিস সালাম ইন্তেকালের 6000 বছর পরে কত আসমানে? ঈসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, এভাবে আসমানে। আচ্ছা, এই জমিন থেকে আসমানের দূরত্ব কত?
500 বছরের দূরত্ব। তো আদম আলাইহিস সালাম ইন্তেকালের 6000 বছর পরে 500 বছরের দূরত্বে প্রথম আসমানে যেতে পারে, বসতে পারে, সালামের উত্তর দিতে পারে। তো আমার রাসূল মদিনা শরীফ থেকে উম্মতের কবরে আসলে এখানে ফটো আসছে, নবী কিভাবে আসবে? আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? কি ক্লিয়ার হয়েছে? কার কার বুঝে আসছে হাত উঠে আমাকে বলতে হবে। মাশাআল্লাহ, এখন বুঝা আসছে তো? তাহলে বুঝা গেল এতে ওই আম্বিয়া ইকরামের পাওয়ার বেশি না আমাদের নবীর পাওয়ার বেশি? सबसे औला नबी सबसे खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से रानवी सबसे रानवी सबसे বিরক্ত হচ্ছেন? আমার নবী আসবে আর দুস্থ কোনো সমস্যা হলো? ইনশাআল্লাহ ওই হাদিস মানলে ক্লিয়ার। আরেকটা কথা, তো মূসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, এখন মূসা আলাইহিস সালাম কবরের কি অবস্থা? উনি কি মাজার শরীফে আছে না মাজার শরীফ খালি হয়ে গেল? হ্যাঁ, আপনাদের এক হুজুর, আপনাদের মানে আপনাদের কাছে আছে, ওইখানে গেলে এখানে নাই, এখানে আসলে ওখানে নাই। কি বলে? ওখানে যখন গেছেন এখানে কি হয়ে গেছে? ওইখানে যখন গেছেন এখানে খালি, এখানে যখন আসছেন কি মানে নবী হাজির নাজির না, এটা বুঝাতে চাচ্ছে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব না, আপনাদের মুরব্বিদের কিতাবগুলো পড়ুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা কাউকে গালি দেয় না, আপ্রাণ বুঝাবার চেষ্টা করে। আপনাদের হুজুর, আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, ফতহুল না 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 না, এটার নাম ফতহুল মুলহিম, ফতহুল মুলহিম শারহে সহিহুল মুসলিম, শব্বির আহমদ উসমানী দেওবন্দি, তৃতীয় খণ্ডে মেরাজের হাদিসের ব্যাখ্যায় এই প্রশ্ন এসে গেল কি মূসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, এখন মূসা আলাইহিস সালামের কবরের কি অবস্থা? উনি ব্যাখ্যা দিয়ে বলছেন, এই আমার নবীর হাদিস বর্ণনা করা থেকে আরম্ভ করে 1000 বছর অতিক্রম হয়ে গেল, আজ পর্যন্ত পৃথিবীর কোন মুহাদ্দিস এই কথা বলে নাই মূসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের কবর খালি হয়ে গেছে। এই ব্যাখ্যা আজ পর্যন্ত কোন মুহাদ্দিস দেন নাই। কি মানে? মূসা আলাইহিস সালাম আফন মাজার শরীফও আছে, ষষ্ঠ আসমানেও আছে। এখানে একটা কায়দা আছে, কয়টা বাজবে এখন? কয়টা বাজবে? দেরি হয়ে যাচ্ছে, এগুলো অনেক লম্বা আলোচনা। আমি আর সময় আসলে একটু বলবো, আর কি আর সময়। হ্যাঁ, কোন বিপদে পড়লাম বাবা আমি? জি, সব আসছে? আর্জেন্টিনা, ব্রাজিল থাকলেও আজ থেকে নাই, থাকলেও আজ থেকে কেন? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কারা নবীর পাগল? হাত উঠায়। আমি নবীজির আমি নবীজির পাগল, আমি মদিনার দলে বালি মোর, মদিনার দলে বালি মোর নয়নের
কাজল আমি নবী আমরা কার পাগল আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি ঠিক কিনা রে বাবা আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি নবের প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজি আলা হযরত বলেন মোরা দানে মানে তন্নে সব ফুকা দিয়া মোরা তন্নে মানে তন্নে সব ফুকা দিয়া ये जानो भी प्यारे जाला जाना लमिया तीन जीरो का मेसी শুনেন আমার বিবেক আমার বুদ্ধি আমার যুক্তি আমার হোশ আমার আকল আমার জ্ঞান আমার প্রাণ আমার জান আমার টাকা আমার পয়সা আমার জায়গা আমার জমিন সব কিছু আমার দয়ালু নবীর জন্য জমিন ও সমা तुम्हारे लिए मकीना मका तुम्हारे लिए जमीन समा तुम्हारे लिए मकीना मका तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए दहन में जुबान तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए चित्कार दे बोलो ना सुभान अल्लाह আল্লাহ আমাদেরকে সত্যি নবীর প্রেমিক সত্যি নবীর দিওয়ানা বানিয়ে দিক আমরা আসি নবীর জন্য নবীর গুণগান করার জন্য আমরা কিয়ামতের মাঠে উঠব আমার নবীর জন্য কষ্ট হচ্ছে আপনাদের না এগুলো আমরা কার জন্য আসলাম আরো জোরে আমরা কোথায় যাব যেখানে আমরা নবীর খুশবু পাবো ওখানে বিরক্ত হচ্ছেন আপনারা আমি দেখতে পাচ্ছি মাসি চিনেননি মাসি মাসি কোথায় থাকে মাসি কোথায় থাকে শুধু ময়লা কেন মিষ্টি তো থাকে মিষ্টির দোকানে গেলেও পাবেন ময়লা তো ময়লার ডিবিতে গেলেও পাবেন কি রে তুমি এখানে মিষ্টির দোকানে দেখলাম আবার পায়খানা হ্যাঁ ফলের মধ্যে এখনো থাকে কলা মাছি এমন এক জাত মিষ্টির দোকানে গেলেও দেখবেন আমনি বাজাচ্ছে আপনি পায়খানার তালে গেলেও কথা বলছেন মাছি এমন এক জিনিস আপনি মিষ্টির দোকানে গেলেও পাবেন পায়খানাতে গেলেও পাবেন কিন্তু ভ্রমর বলেন বলেন ভ্রমর তোর নজরুল বলতেছে রে উরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম আজীব উরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম গুনগুনিয়ে সে কুশিকি গুনগুনিয়ে সে কুশিকি জানাসরে গুল বাগে উড়ে জানাসরে গুল বাগে মোহাম্মদের নাম মোহাম্মদের নাম
বিরক্ত হচ্ছেন? উরি গোলাপ, এই দেখছেন, উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। আপনারা বলুন, সেই কোন মুহাদ্দিসও না, মুফতিও না, মুফাসসিরও না, বাংলা ইংরেজি লেখাপড়া তেমন নাই, মাস্টার 8 পাস নাকি কি, কিন্তু অন্তর ছিল বুক ভরা নবীর প্রেম। নজরুলের জীবনে নবীর প্রেমের গান ছাড়া আর কোনো কিছু লেখে নাই। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজব, সেই কদমের খুশবু আজব, তোর আতরে জাগে উরে, তোর আতরে জাগে বুলবুলি মোহাম্মদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেকে উড়ে উচ্চ রাঙ্গলে কি তুই গভীর রাগে উড়ে, গভীর অনুরাগে মোহাম্মদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। মোহাম্মদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। উরি, লাস্টে বলছেন উরি ভুমর, এ ভুমর তুই এ ফুলের পাপড়িতে বসে মধু আহরণ করার সময় এগুলো কি বলিস? উরি ভুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, গুনগুনিয়ে সে কুশিকি, গুনগুনিয়ে সে কুশিকি, জান্নাতের গুল বাগে উড়ে, জান্নাতের গুল বাগে মোহাম্মদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। আমরা কি ভুমর নামাজি? কথা বলেন, আমরা কি ভুমর নামাজি? ভুমর, ভুমর কোথায় থাকে? আরে দুনিয়ার ভুমর তো ফুলের মতো ধারণ করে, নবীর গোলামরা মুস্তাফার সুগন্ধি ধারণ করে। চিৎকার দিয়ে বলো আল্লাহ সুবহানাল্লাহ। এলাকার মানুষ, আমার নবীর মাদ্রাসা কায়েম করো। এখানে আসলে আমাদের ছেলেরা যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীর হাদিসগুলো তেলাওয়াত করবে, আমার নবীর সুগন্ধি এখান থেকে পেয়ে যাবে। আল্লাহ সবাইকে নবীর প্রেমিক বানিয়ে দিক, আমিন। নবী, আমরা নবীর আশিক উম্মত হতে চাই তো, চাই কি চাই না? জীবন হবে সার্থক। যারা নবীর প্রেমিক হবে ওদেরকে বল খেলাতে দেখা যাবে না, ওদেরকে ক্রিকেট খেলার মাঠে দেখা যাবে না, ওদেরকে বল খেলা দেখা যাবে না। ওরা আর্জেন্টিনার জন্য 1 পয়সা খরচ করবে না, বলে আমি খরচ করবো আমার দয়াল নবীর জন্য করব, আমি নবীর মাদ্রাসার জন্য করব। কিভাবে বুঝাবো মাথা থেকে? জি সবেরাই দিছে না। আল্লাহ সবাইকে, আসলে আমি ওয়াজ করার জন্য আসি নাই, আপনাদেরকে একটু দেখতে আসলে। বিশেষ করে আমি মাদ্রাসার পাগল। আপনি আমাকে মাদ্রাসার কথা বললে আমাকে বাংলাদেশের বাইরে নিয়ে যেতে পারবেন। আমি নবীর মাদ্রাসার পাগল। আলহামদুলিল্লাহ গুনাহগারের হাতে পর্যন্ত 23টা প্রতিষ্ঠান চলতেছে। আমাকে অনেকে বলে, হুজুর আপনি এত মাদ্রাসা কি জন্য করেন? আমি বলি, ভাই আমার কাজটা কি তুমি বলো। একটা বিয়ে করা 2-4-5 জন ছেলে সন্তান হওয়া, এদের জন্য জীবন দেওয়া, এগুলো এখন বুঝবা না, যখন কবরস্থানে যাবে তখন বুঝে আসবে। আমার নবী উপার্জন কার জন্য করেন বলতে পারবেন?
ওয়া তাকসিবুল মাদুম, বুখারী রিওয়ায়াত। নবী গো, আপনি তো উপার্জন করেন গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের জন্য। আজকে দুঃখ লাগে, বাংলাদেশের এক প্রান্ত থেকে প্রান্ত যাই, আর্জেন্টিনার কাফর, ব্রাজিলের কাফর, মুসলমানের ছেলেরা পয়সাওয়ালা লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে আর্জেন্টিনার জন্য, ব্রাজিলের জন্য। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ অসহায় গরিব মুসলিম ভাই বোন পয়সার অভাবে একটা গরম জামা কিনতে পারে না। আপনার এই পয়সাগুলো দিয়ে যদি আমরা মুসলমান ভাই বোনের জন্য গরম জামার ব্যবস্থা করতেন, আপনাদের আমলনামায় তো সদকায়ে জারি হিসেবে লেখা হতো। আপনি মাদ্রাসায় দিতেন, জামিয়া মতিনিয়া মাদ্রাসায় দিতেন, নবীর মাদ্রাসায় দিতেন। যারা অতিথি করছেন, না জেনে করছেন, সবাই তো আবার করুন। আজ থেকে আমরা দুশমনদের জন্য পয়সা খরচ করব না, আমরা আমার নবীর জন্য করব, আমার নবীর উম্মতের জন্য করব। মোস্তাক, আমি আর কথা বাড়াচ্ছি না, আর না ইনশাআল্লাহ আর সময় আসলে শোনেন শোনেন, আমার আগের সে বয়স নেই, আপনারা শুধু আবেগ থাকলে হবে না। আমি যেগুলা পড়ছি 1 লাখ টাকা এখানে দাও, তারপর বাকিগুলো বলবো। আমি বুঝি বাবা, মফত পাইলে ভক্ত, আমার জন্য দিতে হবে না, সব মাদ্রাসার জন্য 50,000 টাকা দাও। এখন তো আমার মোস্তাক ভাই বলছেন দিছে, তো এখন উনি তখন না, না দিলে হবে কিভাবে? নিশ্চয় দিয়েছেন। আপনার মাদ্রাসার জন্য দিবেন, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের জন্য দিবেন। তো আমি একটা কথা ফেলে আসছি, এটা শেষ করব। এই কবরের মধ্যে আমার দয়াল নবী আসবে, তো যিনি এটা লেখছেন লাস্টে কি বলছেন জানেন? মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, অমন এ দরদি মদিনা শহরে। আমি তো পড়ে আসলাম, তো লাস্টে বলতেছে এই দরদির জায়গা শমসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে। রাখতে হবে আমার দয়াল নবীকে আমাদের অন্তরে রাখতে হবে। এই দরদির জায়গা শমসু রাখিও অন্তর, তাহার শরণ রাখিস সদাই, তাহার শরণ রাখিস সদাই। কিভাবে? সুন্নাত আদায় করে, মুনকার নাকিরের আগে। আমরা নবীর সুন্নাত আদায়ের মাধ্যমে সেই নবীকে রাত্র দিন 24 ঘন্টার স্মরণ রাখতে চাই কি চাই না? 2 হাত উঠায় বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার। আমরা আছি সেখানে, জিন্দা নবী সেখানে, আমরা আছি সেখানে, পুরান দুনিয়া যেখানে, আমরা আছি সেখানে।